ইসলামী আন্দোলন তারা কিন্তু ওই নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং নির্বাচনে যাবে বলে কথা দিয়েছিল। বিএনপি কিন্তু 6 জন এমপি নিয়ে সংসদেও গেছেন। ওই 6 জনের বিনিময়ে বোনাস হিসাবে যে একজন নারী নেত্রী পাওয়া যায়, সেই জাতির ফারানাও কিন্তু তখন সংসদে পর্যন্ত গিয়েছিলেন। 2018 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল আপনারা জানেন, সেই নির্বাচনে বিএনপি জামাত সহ সকল বিরোধী ছিল, কেউ কিন্তু সেই নির্বাচনে যেতে চেয়েছিল না। কিন্তু ইসলামী আন্দোলন তারা কিন্তু ওই নির্বাচনে বৈধতা দিয়েছিল এবং নির্বাচনে যাবে বলে কথা দিয়েছিল। পরবর্তীতে 18 সালে বলেছিল শেখ হাসিনা করেছিলাম। সুতরাং এই ধরনের মুখরোচক কথাবার্তা আমাদের আর বলবেন না, শিক্ষার্থীরা শুনতে চায় না। তিনি ইতিহাস সম্পর্কে আরেকটু লেখাপড়া করে আসলেও খুব ভালো হয়। 2018 সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়, বরং বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলই কিন্তু নির্বাচনে গিয়েছিল। বরং অন্য সব রাজনৈতিক দল নির্বাচন, বিএনপি কিন্তু 6 জন এমপি নিয়ে সংসদেও গেছেন। ওই 6 জনের বিনিময়ে বোনাস হিসাবে যে একজন নারী নেত্রী পাওয়া যায়, সেই জাতির ফারানাও কিন্তু তখন সংসদে পর্যন্ত গিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমি বলবো বরং ইসলামী আন্দোলন না, এই দায় মূলত বিএনপি দায়ী। তো এই জন্য ভাইপোর থাকবে ডাকসুর মতো বড় জায়গায় 3-8 স্টাডি করে কথা বললে বেটার হবে। আমরা